আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তাহলে এভাবে রেসিপিটি রান্না করে দেখবেন, যে খেয়ে সবাই প্রশংসা করবে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলার মধ্যে আমি জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো এলাচ এবং শাহি জিরা বেটে নিয়েছি। 1 কাপ টক মিষ্টি দই ফেটিয়ে নিয়েছি এবং গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা নিয়েছি। 1 কাপ পেঁয়াজ নিয়েছি ও 6-7টি কাঁচামরিচ নিয়েছি। এখন আমি 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলো আমি এরকম সাইজ করে নিয়েছি। এখন আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর আমি বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিব এবং দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানি মশলা বাটা, বাদাম বাটা ও গরম মশলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন 1 মগ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর 2 চামচ ধনে গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন ফেটানো টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পর 10 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিব। 10 মিনিট পর তেল যখন উপরের দিকে উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মেশানোর পর আমি 5-6টি কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম টু লো আঁচে আমি 1 ঘন্টার জন্য ঢেকে দিব। 1 ঘন্টা পর মাংস সিদ্ধ হয়ে গেছে। এটা মাংসের ফাইনাল লুক। পোলাও রান্না করার 15 মিনিট আগে আমি 3 পট চিনি গুঁড়া চাল ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এতে চালগুলো ফুলে ওঠে। আপনারা চেষ্টা করবেন পোলাও রান্না করার 15-20 মিনিট আগে ধুয়ে নেওয়ার জন্য। এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি মেল্ট হয়ে গেলে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আমি চাল দিয়ে দিব। চাল দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং 3 থেকে 4 মিনিট আমি চাল ভেজে নিব। এখন আমি যে পট দিয়ে চাল মেপেছিলাম সেই পট দিয়ে 5.5 পট গরম পানি দিয়ে দিব। এখানে আমি 6 পট পানি দেইনি, কারণ আমার মাংসের সাথে কিছু ঝোল রয়ে গিয়েছিল। পরিমাণ মতো লবণ ও 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিব। 6-7টি কাঁচামরিচ ও আলু বোখরা দিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে চালের সাথে পানি মিশে গেছে। তখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর পেঁয়াজ বেরেস্তা ও 1 চামচ ঘি দিয়ে দিব ও ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ কমিয়ে আমি ভারী তাওয়া দিয়ে দিব।
তাওয়ার উপর পাতিল বসিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। দেখুন বিরিয়ানির লুক কত সুন্দর হয়েছে। এখন আমি বিরিয়ানি নেড়েচেড়ে নিব। দেখুন আমার বিরিয়ানি কত ঝরঝরে হয়েছে। এখন আমি ডিশে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিন। আমি এখানে ডিম দিয়ে পরিবেশন করে নিয়েছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।